ভয় করতে হবে কার? ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে কি করতেছি পৃথিবীর কেউ দেখতেছে না, কেউ না, একজন, তিনি কে? তার চোখ কি ফাঁকি দেওয়া যায়? তার বাস্তব প্রমাণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। তিনি দেখতে পেলেন একটি ঘরের মধ্য থেকে দুইজন মহিলার আওয়াজ ভেসে আসে। মা মেয়েকে বলতেছেন, ও মেয়ে, দুধ কতটুকু হয়েছে? হয়তো গরুর দুধ অথবা ভেড়ার দুধ অথবা মহিষের দুধ, যাই হোক না কেন। মা মেয়েকে বলতেছেন দুধ কতটুকু হয়েছে? মেয়ে বলতেছেন, ও মা, আজকে একটু দুধ কম হয়েছে। মা বলতেছেন, ও মেয়ে, আজকে দুধের মধ্যে একটু পানি দাও, পানি দিলে দুধটা একটু বেশি হবে, বাজারে বিক্রি করলে একটু বেশি টাকা পাবো, ওই টাকা দিয়ে আমরা জীবন যাপন করতে পারবো, একটু খাওয়া দাওয়া করতে পারবো, বাজার সদাই করতে পারবো। মেয়ে মাকে বলতেছেন, ও মা, এটা তো খলিফাতুল মুসলিমিনের নিষেধ আছে, এই কাজ আমি করতে পারবো না। তখন মা মেয়েকে বলতেছেন, ও মেয়ে, ও পাগলি মেয়ে, তুমি যে এই কাজ করতেছো, হযরত ওমর কি এটা তোমার দেখতেছে নাকি? কিন্তু ওমর ঘরের কোথায়? পিছনে বসা। তখন মেয়ে বলতেছেন, আমার মালিক, আপনার মালিক হযরত ওমরের মালিক। মানুষের, সব মানুষের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, যিনি আমার মালিক, যিনি আপনার মালিক, যিনি খলিফাতুল মুসলিমিনের মালিক, তার চোখ কি ফাঁকি দিয়া যায়? ফাঁকি দিয়া যায়? ফাঁকি দিয়া যায় না। এখন দেখা যায় আল্লাহর ভয় যদি মানুষের অন্তরের মধ্যে থাকতো, তাহলে ভাই বোনকে ঠকাতো না, ঠিক কিনা? জমি ভাগাভাগি করার সময় দেখা যায় ভালো জমিটা ভাই নেয় আর বোনকে এমন জায়গা দেয় সেই জায়গার দামই হয় না, ঠিক কিনা?